প্রথমে আমরা মেজারমেন্ট করে নিব, তারপর হচ্ছে বেস প্লেটটি দেওয়ালের মধ্যে আটকিয়ে নিব। আজকে হচ্ছে আমরা 4টি গ্রিস সেট করব। হ্যান্ডেলের সাহায্যে আমরা স্ক্রুগুলো আটকিয়ে নিব। বেস প্লেট আটকানো হয়ে গেলে আমরা ইনডোর আউটডোরের পাইপ কানেকশনের জন্য মার্ক করে নিব। মার্কিত স্থানে আমরা ড্রিল মেশিনের সাহায্যে ছিদ্র করে নেব। ছিদ্র করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো কেবল পড়ে কিনা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ছিদ্র করা হয়ে গেলে আমরা ইনডোর ইউনিটটি সেট করে নিব। প্রথমে আমরা কেবলটি দিয়ে দিব, তারপরে হচ্ছে পানির পাইপ এবং তারপর হচ্ছে গ্যাস পাইপগুলো আমরা ছিদ্রে প্রবেশ করে নিব। এটা হচ্ছে 32 গ্যাসের একটা এসি, সুন্দর একটা মডেল। এটা হচ্ছে আউটডোর ইউনিট, এটা হচ্ছে 2 টন এসির আউটডোর ইউনিট গ্রি। 2 টন এসিতে গ্রি 5/8 এবং 1/4 সাইজের কপার পাইপ ব্যবহার করে থাকে। রেফ্রিজারেন্ট হচ্ছে 32। আমাদের স্ট্যান্ডগুলো সেট করা হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে কপার পাইপ 2 টন এসির 5/8 এবং হচ্ছে 1/4। গ্রি কোম্পানির একটা সুবিধা হচ্ছে তারা কপার পাইপগুলোতে স্প্রিং ব্যবহার করে, তো পাইপ যে কোনো দিকে মুভ করা যায় সহজে, এটা একটা সুন্দর সুবিধা। আসলে এই সুবিধাটা সব কোম্পানির দেওয়া উচিত, যাতে টেকনিশিয়ানরা সুন্দরভাবে কাজ করতে পারে। আমাদের হচ্ছে 2 টনের 2টা আউটডোর সেট করা হয়েছে। আমরা পাইপ কানেকশন করব। ইনডোর ইউনিটে কোম্পানি যে নাইট্রোজেনের প্রেসার দিয়ে রেখেছিল আমরা সেগুলো আউট করে দেব। এই আউটডোরটা হচ্ছে 1.5 টন এসির আউটডোর XCM 1.5 টন। আউটডোরটা অনেক হেভি। আমরা হচ্ছে 3 ওয়ে বাল্বের এখানে হচ্ছে সাকশন এবং ডিসচার্জ পাইপ কানেকশন করে নিব। আমরা হচ্ছে ডেড ক্যাপগুলো খুলে নিব। আপনারা ছাদে যদি আউটডোর বসান, এক্ষেত্রে অবশ্যই স্ট্যান্ডে বসালে ভালো, ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম থাকে। আমাদের এই অংশে র্যাপিং করা হয়ে গিয়েছে। ডেড ক্যাপগুলো খুলে হয়ে গেলে আমরা সাকশন এবং ডিসচার্জ জয়েন করে নিব। সাকশন এবং ডিসচার্জ জয়েন্ট মোটামুটি হয়ে গেলে আমরা বাকি অংশে র্যাপিং করে নিব। ডিএসির র্যাপিং তারা অনেক হেভি মানে একটি র্যাপিং দিয়ে থাকে। আমরা ভিডিও শেষ পর্যায়ে আমাদের র্যাপিং করা হয়ে গিয়েছে।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা এবং কিছুগুলো চালিয়ে দেখব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।